হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো এই ভিডিওতে আমরা সম্পূর্ণকে গেস্টাল্ট স্কুলস অফ থটসে সাইকোলজির আমরা কিন্তু সেন্ট্রাল আইডিয়াটা বোঝার চেষ্টা করব। তো শুরু করা যাক। তো গেস্টাল্টের ব্যাপারে কথা বলার আগে আমরা পরপর যে ভিডিওগুলো অলরেডি করেছি, চ্যানেলে অনেক ভিডিও আছে সাইকোলজির। তখন আমরা স্ট্রাকচারালিজম, ফাংশনালিজম, সাইকোঅ্যানালাইসিস, বিহেভিয়ারিজম অলরেডি কিন্তু অলরেডি আমরা আলোচনা করেছি। তো এখন আলোচনা করবো গেস্টাল্ট বাদ নিয়ে। তো প্রথম দেখে নেওয়া যায় যে গেস্টাল্ট কথাটার অর্থ কী। তো গেস্টাল্ট কথাটা কিন্তু একটা জার্মান শব্দ। তো জার্মানির সাথে কিন্তু আমাদের সাইকোলজির কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে। কারণ প্রথম যে সাইকোলজির যে ল্যাবরেটরি স্থাপন হয়েছিল সেটা জার্মানিতে হয়েছিল এবং সেটা উইলিয়াম ওন্ট স্থাপন করেছিলেন 1879-এ। তো সেইখান থেকেই কিন্তু সেই জায়গা থেকেই কিন্তু আমরা গেস্টাল্টের কিন্তু দেখতে পাচ্ছি। আমরা যদি রিজন দেখি সেখান থেকে, তো এখানে গেস্টাল্ট কথাটার অর্থ হচ্ছে কনফিগারেশন। কনফিগারেশন মানে আমরা যেটাকে বলি কোনো অবয়ব ও কাঠামো ধরনের জিনিস, যেটার মেন থটস বা আইডিয়া হচ্ছে যে সবসময় যে কোনো জিনিসকে হিউম্যান মাইন্ড যেভাবে পারসিভ করে সেটা হচ্ছে অ্যাজ এ হোল, নট অ্যাজ এ পার্ট। সম্পূর্ণরূপে যখন সেটাকে কমপ্লিট অবয়ব রূপেই কিন্তু আমাদের পারসেপশনটা কিন্তু সেরকমভাবেই হয়, আর আমরা সেভাবেই জিনিসপত্রকে আমাদের পরিবেশ, আমাদের এনভায়রনমেন্ট হোক, আমাদের সোসাইটি হোক, আমাদের যাবতীয় পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমরা যা কিছু এক্সপিরিয়েন্স করি পারসেপশনের থ্রুতে, সেটা আমাদের সম্পূর্ণরূপে হয় কিন্তু অ্যাজ এ হোল অলওয়েজ। তো এখানে একটা কিন্তু ছবি আছে যেখানে কিন্তু আমরা দেখতে চাই সাইকেল। আমরা জাস্ট ইজিলি ফার্স্ট টাইম এটাকে দেখি আমরা পারসিভ করে নিতে পারছি যেটা সাইকেল, এবং এটা আমরা আইডেন্টিফাই করছি। এবার এরপর আমি আর একটা ছবি দেখাচ্ছি যেখানে কিন্তু সাইকেলটাকে বিভিন্ন পার্টসে ভাগ করা রয়েছে। এখানে সিটস, হ্যান্ডেল, এখানে কিন্তু চেন সিস্টেমটা আছে, তারপর এখানে দুটো চাকা আছে, মেন বডিটা আছে। এই দুটো ছবির মধ্যে যে মেন পার্থক্যটা, আমরা এই পুরো জিনিস প্রথম যে ছবিটা দেখালাম এটাকে আমরা দেখে যখন পারসিভ করছি যে এটা হচ্ছে সাইকেল, এখানে কিন্তু আমরা আলাদা এলিমেন্টগুলোকে আলাদাভাবে আইডেন্টিফাই করার পর এটা রেকগনাইজ করিনি যেটা সাইকেল। আমরা জাস্ট অ্যাজ এ হোল এটাকে অবজার্ভ করেছি, দেখে আমরা এটা আন্ডারস্ট্যান্ড করেছি। সেইভাবে আমরা পারসেপশন তৈরি করে এটা আমরা আন্ডারস্ট্যান্ড করছি যেটা একটা সাইকেল। তো এইটা যদি আমরা কনসেপ্টে ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু গেস্টাল্টের যে মেন তাদের থটটা আমরা কিন্তু ক্লিয়ার করতে পারবো। যে গেস্টাল্ট বলছে যে আমরা আমাদের হিউম্যান ব্রেনস আমাদের যে কোনো জিনিস, যে কোনো অবজেক্ট, পরিবেশ যেভাবে পারসিভ করে সেটা সবসময় অ্যাজ এ হোল হবে, কখনোই সেটা টুকরো টুকরো বা পার্টসে হবে না। কারণ আমরা যেখানে স্ট্রাকচারালিজম প্রথম পড়ছিলাম স্কুলস অফ থটসে, সেখানে স্ট্রাকচারালিজম কিন্তু বলছে যে হিউম্যান ব্রেনসকে পার্টসে ভাগ করে স্টাডি করার কথা বলছে। তারা মেনলি হিউম্যান ব্রেনস কীভাবে গঠন বা কীভাবে তার কার্যকারিতাগুলোর পরিবর্তে শুধুমাত্র তার গঠনগত দিকগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছে, সেটা কিন্তু পার্টসে। কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণরূপে সেই আইডিয়াটাকে রিজেক্ট করে দিয়ে এখানে কিন্তু গেস্টাল্ট স্কুলস অফ থটস কিন্তু বলছে যে আমাদের হিউম্যান ব্রেনসের পারসেপশন সবসময় অ্যাজ এ হোল হবে। যার জন্য এটার একটা আমরা স্লোগান বলতে পারি আমাদের কিন্তু গেস্টাল্ট স্কুলস অফ থটসের আছে অলওয়েজ, যে হোল অফ এনিথিং ইজ গ্রেটার দ্যান ইটস যে পার্টস। হোল অফ এনিথিং ইজ গ্রেটার দ্যান ইটস পার্টস। সবসময় কিন্তু আমরা অ্যাজ এ হোল যেটা দেখি সেটাই সবসময় গ্রেটার বা বড়, সেটাই আলটিমেট। সেটার তুলনায় এর যে পার্টস সেটা কিন্তু এখানে অনেকটাই ছোট বা সংকীর্ণ অর্থে এটাকে কিন্তু দেখি আমরা। নাও এবার আমরা গেস্টাল্ট স্কুলসে আমরা একটু হিস্ট্রিটা দেখে নিই। তো এটা কিন্তু শুরু হয়েছিল, আমরা দেখলাম প্রথমে যেটা জার্মানিতে শুরু হয়েছে, এবং এটা শুরু হয়েছে 20th সেঞ্চুরির শুরুর দিকটায়, যেখানে এই স্কুলস অফ থটস এসে মেনলি কন্ট্রাডিক্ট করছে হচ্ছে স্ট্রাকচারালিজমের সাথে। যে স্ট্রাকচারালিজমের যে মেন আইডিয়া কনসেপ্টটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে রিজেক্ট করে দিয়েছেন, এবং রিজেক্ট করার পর এটা এই গেস্টাল্টের যে আইডিয়াটা মেনলি আমরা তিনজন সাইকোলজিস্টকে পাবো যারা এই থটসটাকে বেসিক্যালি অরিজিনেট করেন এবং এই থটসে বিলিভ করেন। তো এটা যদি আমরা প্রথম দেখি, তো ওয়াদিমার হচ্ছে এটার বেসিক্যালি ফাউন্ডার হিসেবে যদি আমরা দেখতে চাই গেস্টাল্ট বাদের, তো সেটা কিন্তু ওয়াদিমার হচ্ছে মানে ফাউন্ডার হিসেবে দেখি। তার সাথে কোহলার বা কোফকা এরাও কিন্তু যুক্ত ছিলেন, এবং তারাও কিন্তু এই থটসটার ওপরই হিউম্যান ব্রেনসের যে পারসেপশনের যে থটটা, এটার ওপরেই কিন্তু বিভিন্ন থিওরিজ কিন্তু ডেভেলপ করেছেন, এবং যেটা কিন্তু এখন গেস্টাল্ট স্কুলসের থটসটা কিন্তু এখন অনেকটাই কগনিটিভ সাইকোলজির জায়গায় কিন্তু অনেকটাই ইম্প্যাক্ট করে। যে বর্তমান মডার্ন সাইকোলজিতে কিন্তু কগনিটিভ ডোমেনে কিন্তু গেস্টাল্ট সাইকোলজি কাজ করে থাকে, বা তার আইডিয়াটাকে অ্যাডপ্টেড কিন্তু ওখানে করা হয়েছে।
নাও এখানে কিছু আমরা গেস্টাল্ট লস কিন্তু পাবো, যে পারসেপচুয়াল যে অর্গানাইজেশন। তাহলে আমরা যে কোনো জিনিসকে যেহেতু আমরা অ্যাজ এ হোল পারসিভ করছি, সেক্ষেত্রে কিছু গেস্টাল্ট সাইকোলজিস্টদের কিছু ল কিন্তু এখানে আমরা ইন জেনারেল পাবো কম বেশি। তো এখানে মেন যে আইডিয়াসগুলো আমরা পাবো, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে প্রক্সিমিটি, সিমিলারিটিস, কন্টিনিউটি অথবা ক্লোজার্স এবং ফিগার্সের কথা বলা রয়েছে। তো প্রথম এটারও বোঝার আগে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করতে ফার্স্ট, যে আমাদের যে পারসেপশন সেটা আমরা যেভাবে অর্গানাইজ করি সেটা সবসময় অ্যাজ এ হোল অর্গানাইজ করছি। তো এখানে ল অফ প্রেগনাজ এটা একটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, যেখানে বলছে উই ন্যাচারালি পারসিভ থিংস ইন দ্য সিম্পলেস্ট ফর্ম অর অর্গানাইজেশন। যে কোনো জিনিসকে আমরা যেটা পারসিভ করি সেটা যত জটিল যত কমপ্লিকেটেড হোক না কেন, তার সব থেকে সিম্পলেস্ট ওয়ে যেটা হবে আমরা সেটাকে সেইভাবেই কিন্তু পারসিভ করে থাকি। এবার এটার ক্ষেত্রে আমরা অনেক ধরনের এক্সাম্পল নিতে পারি। যেমন এখানে একটা ছবি দেয়া রয়েছে, এখানে এই ছবিটার থ্রুতে আমরা ইজিলি বুঝতে পারবো। এখানে মেনলি আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের অলিম্পিক গেমসের এটা বেসিক্যালি লোগো। তো এইখানে আমরা যেভাবে এটাকে পারসিভ করছি যে অনলি জাস্ট কিছু সার্কেলস কে আমরা পারসিভ করছি, কিন্তু এই সার্কেলটার কিন্তু যেভাবে ডায়াগ্রামটা তৈরি হয়েছে সেটা কিন্তু কিছু স্পেসিফিক কিছু লজিক স্কেলিংস এর থ্রুতে কিন্তু তৈরি, যেটা আমরা এত কমপ্লিকেটেড ভাবে এটা ভাবছি না। আমাদের ব্রেন পারসেপশনটা মেনলি ফার্স্ট তৈরি হচ্ছে যে জাস্ট কিছু সার্কেলস, তার মধ্যে দিয়ে কিছু সার্কেলস কিন্তু গেছে, এটাই। কিন্তু এর যে মেন ফিগারটা, সেই ফিগারটার কিন্তু তৈরির ক্ষেত্রে কিন্তু এটা আমরা অনেক ধরনের কিন্তু লজিক এখানে আছে, যে লজিকটা আমরা আগে আন্ডারস্ট্যান্ড করে এটা বুঝছি না। আমরা লজিক আন্ডারস্ট্যান্ড করার আগেই কিন্তু আমাদের পারসেপশনটা কি হচ্ছে যে এটা কিছু বেসিক্যালি কিছু সার্কেলস এখানে কিন্তু আছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি যে যত কমপ্লিকেটেড আমরা অ্যাবস্ট্রাক্ট অনেক ইমেজেস দেখি বা ড্রয়িং দেখি, যেখানে কি হয় যে ড্রয়িংগুলো অনেক থাউজেন্ডস অফ লাইন্স দিয়ে আঁকা, অনেক ছবি হয় না, আমরা দেখি যে অনেক লাইন্স দিয়ে অনলি ছবিটা আঁকা, কিন্তু এই ছবিটা আঁকার ক্ষেত্রে অনেক ডাইমেনশন বা প্রপোর্শন মেনটেন করা হয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র ওই লাইন্সগুলো দিয়ে হয়তো জাস্ট তার সিম্পলেস্ট যে ইমেজটা তৈরি হয়েছে সেটা একটা হয়তো কোনো একটা হয়তো মানুষের ছবি, সেই ছবিটাকে জাস্ট আমরা পারসিভ করে নিচ্ছি, ইনস্টেড অফ তার যে ক্রিটিক্যাল থিঙ্কিংটা, তার ড্রয়িংয়ের পিছনের যে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা সেটা আমরা পরে পারসিভ করছি, তার সিম্পলেস্ট ওয়েটা আমরা আগে নিচ্ছি। এটা হচ্ছে মেন ল অফ প্রেগনেজের কিন্তু আইডিয়া। এর পাশাপাশি আমরা নেক্সট যেটা পাচ্ছি ল অফ সিমিলারিটি। তো ল অফ সিমিলারিটি মানে কিছুই নয়, আমরা যে ন্যাচারালি আমরা সিমিলার কিছু জিনিসকে গ্রুপ গ্রুপ করে কিন্তু পারসিভ করে থাকি, লাইক অন দ্য বেসিস অফ কালার, সাইজ, ওরিয়েন্টেশনস অ্যান্ড এক্সেট্রা। এই ছবিটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাবে ল অফ সিমিলারিটিস। এখানে কিন্তু যে ডটসগুলো আছে, তো ডটসগুলো এখানে দুটো গ্রুপে কিন্তু অ্যারেঞ্জড আছে। কারণ কি, এখানে যে এই আমরা যদি এখানে যে মেন যে ডটসগুলো আছে দুটো ভিন্ন কালার আছে, তো এখানে আমরা যদি দেখি 2, 4, 6, 8, 10, 12টা আছে। তো এখানে এই যে 12টা ডটসের যে গ্রুপটা তৈরি হয়েছে, এই গ্রুপটা তৈরি হওয়ার কারণ হচ্ছে যে এরা সিমিলার কালার্সে আছে, সিমিলার সাইজ এবং সিমিলার কালার্সে আছে বলে এরা একটা কিন্তু গ্রুপ তৈরি হয়েছে বলে আমরা মনে করছি। কারণ তাহলে কি হচ্ছে, আমাদের আগের গ্রুপের সাথে এটা আমরা ডিফারেন্সিয়েটটা ইজিলি করতে পারছি। তাহলে এখানে দুটো আলাদা কালার এবং সিমিলার শেপ সাইজের জন্য এরা সবসময় কিন্তু গ্রুপ তৈরি করে নিচ্ছে, যেটা আমাদের পারসেপশনটা সেভাবে গড়ে উঠছে, আমরা সেভাবে এটাকে অবজার্ভ করছি বা সেভাবে আমরা এটাকে নোটিস করছি। তাহলে আমাদের পারসেপশনটা কিরকম, যেরকম ভাবে আমরা সিমিলারিটি যদি দেখতে পাই একাধিক এলিমেন্টসের মধ্যে, সেই সিমিলারিটিসগুলো আমরা কি করি, সিমিলারিটিসের উপর ডিপেন্ডস করে, সেটা কালার হতে পারে, শেপস হতে পারে, ওরিয়েন্টেশন হতে পারে, সেগুলোকে আমরা একটা গ্রুপ ওরিয়েন্টেড করে বেসিক্যালি সেটাকে পারসিভ করি। সো এখানে নেক্সট আছে আমাদের ল অফ প্রক্সিমিটি। প্রক্সিমিটিটাও খুব ইন্টারেস্টিং, যেখানে বলছে যে অবজেক্টস নিয়ার ইচ আদার যেটাকে টেন টু বি ভিউজ অ্যাজ এ গ্রুপ, যেখানে অবজেক্টগুলো যেরকম যেটা তার নিয়ারেস্ট যে অবজেক্ট হবে সেটাকে আমরা সেই গ্রুপের আন্ডারে কালেকটিভলি ওয়ে কিন্তু দেখি। যেখানে এখানে ল অফ প্রক্সিমিটির এই যে ডটসগুলো আছে, এখানে কি হচ্ছে, এই যে এখানের আমরা কি সিম্পল পারসেপশন আমাদের কি হচ্ছে, এখানে যে দুটো মেনলি গ্রুপ আছে, এখানে একটা ডটসের গ্রুপ, আবার এইদিকে একটা ডটসের গ্রুপ। এবার এখানে কি হচ্ছে, যেটা এর সব থেকে ক্লোজেস্ট হয়েছে, আমরা যদি এই ডটসের পুরো লাইনটাকে যদি সরিয়ে আমরা ইমাজিন করি এরকম জায়গায় আনি, তখন আমরা কি দেখবো যে এখানে 4টে লাইনসের একটা গ্রুপ তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি দেখছি যে অবজেক্ট যেটা তার সব থেকে নিয়ারেস্ট অবজেক্টের কাছে থাকবে সেটাকে আমরা একটা সিঙ্গেল গ্রুপের মধ্যে ধরে নিই, ধরে আমরা সেটাকে বেসিক্যালি পারসিভ করে থাকি। এটা হচ্ছে ল অফ প্রক্সিমিটি।
নাও ল অফ কন্টিনিউটি। কন্টিনিউটি মানে যেটা আমরা দেখছি এখানে, যে আমরা ন্যাচারালি যেভাবে পারসিভ করছি এলিমেন্টসকে, যেখানে একটা অ্যারেঞ্জড লাইন বা কার্ভ রিলেটেড টু ইচ আদার, যেখানে সেটা হয়তো পার্টিকুলার এক একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, কিন্তু আমরা সেটাকে অ্যাজ এ হোল পারসিভ করে ভাবছি সেটা হচ্ছে একটা কন্টিনিউটি লাইন্স। লাইক যেরকম আমরা মোশনস এর কথা বলতে পারি, লাইক যেরকম ভাবে মিনিচারের লাইটস আমরা বিভিন্ন অকেশনসে, দিওয়ালিতে বা পুজোতে যেরকম ভাবে লাইটস এর ডেকোরেশনটা দেখি, তো সেখানে লাইটসটা কি হয়, একটা লাইটস আরেকটা লাইটস এর থেকে হয়তো কি হয় এমন ভাবে অ্যারেঞ্জ থাকে এলিমেন্টস আকারে, যেটা যখন লাইটস গুলো একটার পর একটা ব্লিঙ্ক করছে, আমরা ভাবছি কোনো একটা মোশনে হয়তো কোনো একটা ইমেজ ক্রিয়েট হচ্ছে, ইভেন দো একটা দুটো এলিমেন্টসই কিন্তু আলাদা, কিন্তু আমাদের পারসেপশনটা হচ্ছে কি কোনো একটা ইমেজ সেখান থেকে তৈরি হচ্ছে, আমরা সেভাবে সেটাকে কিন্তু পারসিভ করে নিচ্ছি, যেটাকে আমরা কন্টিনিউটি বলছি। একটা জিনিস বারবার রিপিটেডলি হচ্ছে। আমরা এরকম অনেক বেসিক্যালি বোর্ড দেখে থাকি, দিওয়ালির ক্ষেত্রে বলি বা পুজো অকেশনে অনেক রকমের কিন্তু এরকম কন্টিনিউটির এক্সাম্পল দেখতে পাই, যেখানে হয়তো দেখা যাচ্ছে একটা পাখি বারবার ঘাটটা নাবাচ্ছে তুলছে, এটা কিন্তু কন্টিনিউটির কথা ভাবছি, কিন্তু এটা কন্টিনিউটি নয় অ্যাকচুয়ালি, এটা একটা ব্লিঙ্কিং সিমিলারিটি হচ্ছে, যেটা ফ্রিকোয়েন্সিটা হয়তো একটার পর আরেকটা আছে, সেটা হচ্ছে কন্টিনিউটি। এখানে একটা এক্সাম্পলের ছবি যদি দেখি তো আমরা বুঝতে পারবো। তো এখানে ল অফ কন্টিনিউটি দেখছি আমরা, এই ডট গুলো বেসিক্যালি একটা কম বেশি পেজ দিয়ে কিন্তু ডটস গুলো এখানে পরপর অ্যারেঞ্জ করা রয়েছে, একটা ডট আর একটা ডটের থেকে সেরকম ফ্রিকোয়েন্সিতে অ্যারেঞ্জড আছে। এবার আমাদের অবজারভেশনটা কি, আমাদের পারসেপশন কি করেছে, আমরা কিভাবে পারসিভ করছি, যেটা বোধহয় একটা এখান থেকে লাইনটা শুরু হয়েছে এবং পর 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 যাচ্ছে একদম ক্রমাগতভাবে, যেটা একটা কন্টিনিউটি বলছে। তো কন্টিনিউটির আমাদের হিউম্যান ব্রেন মানে পারসিভ করার টেন্ডেন্সিটা কিরকম হয়ে যাচ্ছে, যে আমরা একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে যখন অ্যাটাচ করে নিচ্ছি অ্যারেঞ্জড ওয়েতে, ফ্রিকোয়েন্সির ওয়েতে, লাইন আকারে, তখন সেটাকে আমরা ভাবছি হয়তো একটা মোশনে আছে বা একটা লাইনে আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ল অফ কন্টিনিউটি। নেক্সট যেটা ল অফ ক্লোজার্স, এটাও খুব ইন্টারেস্টিং ল অফ ক্লোজারটা। তো এটা বেসিক্যালি সাজেস্ট করছে যে এলিমেন্টস দ্যাট ফর্ম এ ক্লোজ অবজেক্ট উইল বি পারসিভ অ্যাজ এ গ্রুপ, যেটা একটা অবজেক্ট আর একটা অবজেক্টের মাঝে হয়তো গ্যাপ তৈরি করছে। এবার আমাদের পারসেপশনটা কিরকম হবে, যে উই উইল ইভেন ফিল দ্য মিসিং ইনফরমেশন টু ক্রিয়েট ক্লোজার টু মেক সেন্স অফ অবজেক্ট। তাহলে কি হচ্ছে, আমি জাস্ট একটা ছবি দেখাই, ছবিটা দেখালে ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে ল অফ ক্লোজারের যে অবজেক্টটা আছে, আমরা ইভেন দো এখানে জাস্ট একটা সিঙ্গেল করে একটা করে হয়তো ড্র করা রয়েছে, এইখানে কিন্তু গ্যাপ রয়েছে, প্রতিটা জায়গায় কিন্তু ফাঁক রয়েছে, কিন্তু আমাদের পারসেপশনটা কি হচ্ছে, আমরা এই যে গ্যাপটাকে আমরা ফিল করছি কি হচ্ছে আগের এবং পরের অবজেক্টের সিমিলারিটি থ্রুতে। তার মানে এখানে একটা লাইনসের থ্রুতে আমরা এটাকে ক্লোজ করছি, ক্লোজ করে আমরা দেখছি এবং ভাবছি যে এটা একটা ডায়মন্ডের শেপ। অনেক সময় অনেক রকমের ছবি দেখি, যেরকম ভাবে অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকা থাকে, একটার থেকে আরেকটা অনেকটা দূরত্বে থাকে, কিন্তু আমরা সেভাবে করে নিই, ওটা একইভাবে ক্লোজার করে নিই। এবং একই এরকম অনেক রকম আমরা বলতে পারি, যেরকম ভাবে দেখি, আমরা যদি বলি যে মেঘের অনেক সময় এক্সাম্পল দেখতে যাই, আমরা আকাশে এরকম মেঘ দেখি, যে মেঘের এমন একটা অবয়ব তৈরি হয়, মনে হয় যে কোনো একটা হয়তো মানুষের প্রতিচ্ছবি বা কোনো একটা অন্য কিছু পাখি টাইপের দেখতে লাগে, যেখানে কি হয়, আমরা একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের যে গ্যাপটা তৈরি হয়েছে, সেটাকে আমাদের ইমাজিনেশন আমরা পারসিভ করে সেই গ্যাপটাকে ফিল করে আমরা একটা ইমেজ ক্রিয়েট করে সেটাকে আমরা পারসিভ করি, দিয়ে এটাকে একটা মেক সেন্স বা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি। তো এইটা হচ্ছে ল অফ ক্লোজার। অ্যান্ড ফাইনালি যে ল অফ কমন রিজন হচ্ছে, এটা যদি বলি যে গেস্টাল্ট লয়ের, এটা কমন রিজন মানে বেসিক্যালি যে হোয়েন এলিমেন্টস আর লোকেটেড ইন দ্য সেম ক্লোজার রিজন, মানে একই জায়গায় ক্লোজেস যদি হয়, সেক্ষেত্রে উই বেসিক্যালি পারসিভ অ্যাজ দেম বিলঙ্গিং টু দ্য সেম গ্রুপ। আমরা সেটাকে যেভাবে পারসিভ করি, যে ওইটা হয়তো ওই এলিমেন্টটা ওই একই গ্রুপের মধ্যেই অন্তর্ভুক্ত। যেরকম ভাবে আমরা এখানে কমন রিজন এটা দেখতে পাই, দুটো সিমিলার থিং আমরা যেভাবে পারসিভ করছি এটাকে, যেটা এটা তাহলে একই ধরনের জিনিস বা সেম গ্রুপ, সেম কাইন্ড অফ অবজেক্ট, এইটা আমাদের কিন্তু পারসেপশনটা হয়ে থাকে। তো এই কয়েকটা কিন্তু ইম্পর্টেন্ট লস কিন্তু আমাদের পাবো এখানে আমরা গেস্টাল্টে। তো গেস্টাল্টের আমরা এখানে ইনসাইটফুল লার্নিং এর কথা কিন্তু পাই, যেখানে আমরা কোহলারের দেওয়া ইনসাইটফুল লার্নিং, যেটা সিম্প্যাঞ্জির উপর পরীক্ষাটা হয়েছিল, তো সেই পরীক্ষার ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আছে। যদি বেটার আন্ডারস্ট্যান্ডিং নিতে হয় তো ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, চ্যানেলে কিন্তু আছে। তো ভিডিও কিন্তু ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো তোমরা অবশ্যই। তো এরপর আমরা একটু কুইজ করে নিই, যে আমরা এখনো পর্যন্ত গেস্টাল্ট যে থটস
গুলো সম্পর্কে জানলাম, বুঝলাম। তো সেটা আমরা দেখে নিই যে কতটা আমরা রিট্রিভ করতে পারছি। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে, এখানে একটা ছবি দেওয়া হয়েছে যেখানে কিছু ভেজিটেবলস অ্যারেঞ্জড করা রয়েছে। তো এখানে গেস্টাল্টের এটা কোন প্রিন্সিপালসের উপর দাঁড়িয়ে এই ছবিটা আমরা রেকগনাইজ করতে পারি, যেটা কোন প্রিন্সিপালের উপর ডিপেন্ড এই ছবিটা। তো এখানে ফিগার গ্রাউন্ডের কথা বলা রয়েছে, সিমিলারিটিসের কথা বলা রয়েছে, ক্লোজারের কথা বলা রয়েছে, প্রক্সিমিটির কথা বলা রয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারগুলো দিও, আমি কিন্তু রিপ্লাই করে বলে দেবো যে সঠিক অ্যান্সার কি। নেক্সট কোশ্চেন আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে গেস্টাল্ট থিওরি কি বলছে। গেস্টাল্ট থিওরি এখানে দু ধরনের কথা বলেছে, যে উই টেন্ড টু সি দ্য পার্টস অফ এভরিথিং টু সি ইটস অ্যাট্রিবিউটস, নাকি দ্য হোল অফ এনিথিং ইজ গ্রেটার দ্যান ইটস পার্টস। দুটোর মধ্যে কোনটা হবে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখবে। নাও হুইচ অফ দ্য ফলোইং প্রিটেন্স টু প্রক্সিমিটির, প্রক্সিমিটির এক্সাম্পল কোনটা হবে? চারটে ছবি দেওয়া রয়েছে, আমরা প্রক্সিমিটিটা বুঝলাম। প্রক্সিমিটির এখানে চারটে ছবির মধ্যে কোনটা প্রক্সিমিটির সঠিক এক্সাম্পল হবে, যেখানে ক্লোজার এলিমেন্টের মধ্যে গ্রুপ গ্রুপ তৈরি করে নিচ্ছে, ওইটা আর কি প্রক্সিমিটি। কোশ্চেন নম্বর 4, হুইচ ইমেজ প্রিটেন্স টু ক্লোজার। ক্লোজারের যে ল অফ ক্লোজার যেটা পড়লাম, যে যেটা গ্যাপ থাকে সেই গ্যাপটাকে আমরা ফিল করে আমরা একটা ইমাজিনারি সেন্স তৈরি করে নিই, সেটা হচ্ছে ক্লোজার। যে একটা অবজেক্ট আর একটা অবজেক্টের মাঝে যে গ্যাপটা, সেই গ্যাপটা আমরা ফিল করে নিয়ে সেটাকে পারসিভ করি এবং মিনিং তৈরি করি সেটা থেকে। অ্যান্ড ফাইনালি 5 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে যে এই যে ছবিটা দেওয়া রয়েছে, এই ছবিটাতে গেস্টাল্ট কোন প্রিন্সিপালসের আন্ডারে আসছে। এখানে এগেন ফিগার, না ক্লোজার, না প্রক্সিমিটি, না কন্টিনিউটি। এই ছবিটা আমরা যদি একটু দেখি, একটা এখানে বাল্বের মতো দেখাচ্ছে, আবার আমরা আলাদাভাবে দেখেছি একটা হ্যান্ড, আর জাস্ট এখানে একটা কিছু একটা অবজেক্ট আছে। তো এটা কোনটার আন্ডারে পড়ছে, কিভাবে আমরা পারসিভ করছি। তো এই ছিল আমাদের গেস্টাল্টের যে মেন থটস বা আইডিয়াটা। এটা খুবই সাইকোলজির একটা ইম্পর্টেন্ট কিন্তু স্কুলস। তো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি স্টাডি মেটেরিয়াল বা পিডিএফ পেতে হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও বা জয়েন করে নিও, তাহলে ওখানে সমস্ত স্টাডি মেটেরিয়াল নোটসগুলো পেয়ে যাবে। আর চ্যানেলটা নতুন হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফর মোর সাচ কন্টেন্ট, and like this video, share this video with your friends. So thank you so much and happy learning.